নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও। আর শুক্রবার ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে কেরালার বিরুদ্ধে। কেরালা এফসির বিরুদ্ধে নামার আগে যথেষ্ট প্র্যাকটিস করেছে ইস্টবেঙ্গল ক্লাব, এবং ইস্টবেঙ্গল কোচ কী ভাবছেন এই ম্যাচ নিয়ে সেটা তো জানাবো। পাশাপাশি আরএফডিএল অর্থাৎ রিলায়েন্স ফাউন্ডেশন যে ফুটবল লিগ চলছে, রিলায়েন্স ফুটবল ডেভেলপমেন্ট লিগ, তার খবরাখবর দেবো। আজকে তিন প্রধানেরই খেলা ছিল, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের, তাদের রেজাল্টও দেব। তো প্রথমে আসা যাক ইস্টবেঙ্গলের খবরের দিকে। ইস্টবেঙ্গল এই আরএফডিএলের ম্যাচটাতে জিতেছে 3-1 গোলে। উড়িষ্যা এফসিকে তারা হারিয়ে দিয়েছে। পিছিয়ে পড়েও কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতে নিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে অনন্ত নামব্রত, অ্যান্ড্রুজ অ্যালবার্ট এবং সায়ন ব্যানার্জি তিনটি গোল করেছে। এই তিনজন মিলে গোল করেছে। 3-1 গোলে উড়িষ্যা এফসিকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। এরপরে যদি আসা যায় মোহামেডানের কথায়, মোহামেডান কিন্তু হেরে গিয়েছে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। মোহামেডান হেরেছে 2-0 গোলে। ইউনাইটেড স্পোর্টসকে 2-0 গোলে হারিয়েছে মোহনবাগান। এটা ছিল আরএফডিএল এর ম্যাচের খবরে। এরপর যদি আসা যায় এই কেরালা ম্যাচটা নিয়ে, ইস্টবেঙ্গল কিন্তু জোর কদমে প্র্যাকটিস করেছে, এবং এই ম্যাচে আপনাদেরকে আগেও জানিয়েছে জিকসানকে অন্য পজিশনে দেখা যাবে। তাকে রাইট ব্যাক পজিশনে খেলিয়ে কিন্তু প্র্যাকটিস করানো হয়েছে। কোচ অস্কার ব্রুজো তিনি প্র্যাকটিস করিয়েছেন জিকসানকে। মাঝমাঠে সৌভিক চক্রবর্তী ফিরছেন। এবার যদি ইস্টবেঙ্গল এবং কেরালার মধ্যে ফারাক দেখা যায়, যদিও কেরালাও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না তাদের এই লিগ, এবারের লিগ। যদিও তারাও ভালো করে টিম তৈরি করে, বেশ কিছু প্লেয়ার চেঞ্জেস হয়েছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, কিন্তু তাদের অবস্থা খুব একটা ভালো নয়। 8 নম্বরে রয়েছে এই মুহূর্তে কেরালা। ইস্টবেঙ্গল রয়েছে 11 নম্বরে। 16 ম্যাচে 24 পয়েন্ট কেরালা, যদিও ইস্টবেঙ্গলের থেকে বেশি। কিন্তু তবুও যেহেতু এটা ইস্টবেঙ্গলের ঘরের মাঠ, ইস্টবেঙ্গল কিন্তু চাইছে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলতে, পুরো 3 পয়েন্ট তুলতে চাইছেন কোচ অস্কার ব্রুজো। বেশ কিছু পরিবর্তন তো হচ্ছেই টিমে, এবং এই ম্যাচে মূলত রিচার্ড সেলিসকে সামনে রেখেই টিম ফরমেশন হবে, টিম সাজাতে চাইছে। এবং রিচার্ড সেলিস তিনিও বেশ উজ্জীবিত রয়েছেন, তিনিও কিন্তু গোল করতে চাইছেন, গোল করতে মরিয়া তিনি। কারণ তিনি প্রথম ম্যাচে তার জাত চিনিয়েছেন, এবার তিনি গোল করে টিমকে জেতাতে চান। সে কারণে তাকে আপফ্রন্টে রেখেই টিম সাজানো হচ্ছে। জিকসানকে রাইট ব্যাকে খেলানো হবে। যেহেতু এই ম্যাচে নন্দা কুমারকেও পাওয়া যাচ্ছে না, নন্দাকে গত ম্যাচে রাইট ব্যাকে খেলানো হয়েছিল, নন্দাকেও এই ম্যাচে পাওয়া যাচ্ছে না, কার্ড সমস্যার জন্য নন্দা এই ম্যাচটা সাসপেন্ড রয়েছে। কারণ অস্কার ব্রুজোর হাতে খুব বেশি অপশন নেই, যারা আছেন তাদেরকেই ঘুরিয়ে ফিরিয়ে পজিশন ঘুরিয়ে ফিরে খেলানো হচ্ছে। প্র্যাকটিসে কিন্তু আনোয়ার আসছেন না, ফলত আনোয়ারে আসা ছেড়ে দেওয়া হয়েছে। সাউল ক্রেসপো তিনি এখনও রিহ্যাব করছেন। হেক্টর হিজাজি তিনি প্র্যাকটিস করেছেন, তবে হেক্টর এবং ইউএস হেক্টর হিজাজিদের মধ্যে কিন্তু দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলানো হবে। হিজাজিকে হয়তো খেলানো হবে, সেক্ষেত্রে চুংনুঙ্গা হিজাজি এরা খেলবেন। হেক্টর ইউএস থেকে কিন্তু আমার মনে হয় যে তাকে প্রথম একাদশে রাখা হবে না, পরবর্তীতে তাকে নামানো হতে পারে। হেক্টর সুস্থ হয়ে তিনি প্র্যাকটিস করছেন, এটা ভালো খবর। কিন্তু হেক্টরের যা অবস্থা, যা গতি, এবং মূলত এই ডিফেন্সের ভুলেই বারবার করে ইস্টবেঙ্গলকে হারতে হচ্ছে, গোল খেতে হচ্ছে। তো সেই কারণে এই দুজনকে আমার মনে হয় একসাথে খেলাবেন না অস্কার ব্রুজো এবার, হেক্টর এবং হিজাজিকে। সে কারণে নতুন কিছু ভাবছেন তিনি। আর রিচার্ড সেলিস দেখা যাক এই ম্যাচে অন্তত তিনি গোল পান কিনা। প্রথম ম্যাচটা লোকে তাকে কিছুটা অন্তত মার্সিও করেছে তিনি গোল করতে পারেননি বলে, কিন্তু সেই ম্যাচে তিনি তার জাত চিনেছেন। তার যে বল রিসিভ করা, পাস দেওয়া, প্লাস হচ্ছে গোল মুখে দৌড়, এই সমস্ত কিছু বেশ ভালো লেগেছে ফুটবলারদের। এখন দেখা যাক কেরালার বিরুদ্ধে এই ম্যাচটা ইস্টবেঙ্গল 3 পয়েন্ট ঘরে তুলতে পারে কিনা, জিততে পারে কিনা। এবং রিচার্ড সেলিস, তার উপর তো ভরসা করতেই হবে যে তিনি যে ফর্ম দেখেছেন। কিন্তু দিয়ামান্তাকোসদের পারফরমেন্স কিন্তু ভেরি পুয়ার। আর কতদিন তিনি এরকম হাত পা ছুঁড়ে রেহাই পাবেন জানা নেই, কিন্তু আশা করব দিয়ামান্তাকোস এই ম্যাচে গোল করবেন, ম্যাচ দলকে জেতাবেন। তো দেখা যাক কাল কেরালার বিরুদ্ধে কী হয়। আপনাদের কী মনে হচ্ছে এই ম্যাচে কী হতে পারে স্কোর লাইন? অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এই ম্যাচে অ্যাজ বিশেষ আপডেট দেওয়ার কিছু নেই। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও করেছি ম্যাচটা নিয়ে, ইস্টবেঙ্গলের পজিশন নিয়ে। কারণ সত্যি ইস্টবেঙ্গল যা খেলছে তাতে একের পর এক প্লেয়ারদের চোট আঘাত, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু প্রত্যেকেই খুব চিন্তিত। কোচ তো বটেই, আমরাও চিন্তিত। আমরা যারা ভিডিও করছি তারাও ইনফ্যাক্ট কন্টেন্ট খুব একটা পাওয়া যাচ্ছে না। ইস্টবেঙ্গলে কাকে ছেড়ে কাকে বলবো, কাকে নিয়েই বা বলবো, এটা আমার মনে হয় যারা ভিডিও করে তারা প্রত্যেকেই জানেন কী অবস্থায় রয়েছে। তো লেটস সি কী হয়। এই ম্যাচের স্কোর লাইন অতি অবশ্যই প্রেডিক্ট করবেন। দেখা যাক কালকের এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিততে পারে কিনা, জিতে ভালো পজিশনে আসতে পারে কিনা। যদিও কালকে ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গল কিন্তু আর 10 নম্বরে আসবে না, কারণ চেন্নাই
ইতিমধ্যে ইস্টবেঙ্গলকে টপকে গিয়েছে। তো চেন্নাইয়ের বোধহয় 18 পয়েন্ট, ইস্টবেঙ্গলের 14 পয়েন্টে দাঁড়িয়ে আছে। কাল যদি ম্যাচটা জেতেও তাহলে ইস্টবেঙ্গলের হবে 17 পয়েন্ট। ফলত ইস্টবেঙ্গল 11 নম্বরেই থাকবে। তো পরের পর ম্যাচ জিতলে হয়তো কিছু পরিবর্তন হতে পারে। এখন অনেক টিমই তো ড্র করছে বা ভালো টিম হেরে যাচ্ছে, যেমন বেঙ্গালুরু হেরে গেল। তো দেখা যাক। এবং বেঙ্গালুরু হেরে যাওয়াতে সেটা মোহনবাগানের কিছুটা ভালো হলো। মোহনবাগান লিগ শিল্ডে দৌড়ে ছিল, তাদের উপর প্রেশার ছিল, গোয়া এবং বেঙ্গালুরু একটা প্রেশার রাখছিল, কিন্তু বেঙ্গালুরু হেরে যাওয়াতে মোহনবাগানের চিন্তা অনেকটা মিটলো বলাই যেতে পারে। তো কালকের ম্যাচের দিকে অতি অবশ্যই নজর থাকবে। আপনাদের রিকোয়েস্ট করবো যে মাঠে যান, সাপোর্ট করুন প্রিয় দলকে। আর অতি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।